যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিরাট সুখবর রয়েছে। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা ঢুকবে। তো বন্ধুরা, আজকে কিন্তু এই আপডেটটি এসেছে নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল মহাশয়া। উনি কিন্তু আজকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন যে 1 জুন থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা করে দেওয়া শুরু হবে। তো আপনাদের কিন্তু আর নতুন ভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে হবে না। আপনারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেই ব্যাংক অ্যাকাউন্টে পেতেন ওই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা সরকার থেকে দিবে। তো এমনটাই কিন্তু জানালেন। প্রথমে আপনারা শুনে নিন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল মহাশয়া কি জানালেন, তারপরে কিন্তু এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। মহিলা এবং শিশু কল্যাণ দেবার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি, তো বন্ধুরা, আপনারা শুনলেন নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পল মহাশয় কিন্তু স্পষ্ট জানালেন সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে। তিনি জানালেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো সেই ব্যাংকেই কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের 3000 টাকা জুন মাসের 1 তারিখ থেকে আপনাদের ব্যাংকে ঢুকতে শুরু করবে। তো এর জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ এবার থেকে কিন্তু সরকারি সমস্ত প্রকল্পগুলির টাকা দেওয়া হবে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো বন্ধুরা, আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আমি আজকেই কিন্তু একটি ভিডিও আপলোড করেছি যেটিতে বলেছি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন। আপনারা চাইলে ওই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন আপনারা যে এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন অন্নপূর্ণা প্রকল্পের টাকা সংক্রান্ত ঘোষণা বা আপডেট কবে আসবে। তো আজকে কিন্তু ফাইনালি ওই ঘোষণা হয়ে গেল। আপনারা শুনলেন যে 1 জুন থেকে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতো ওই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা প্রকল্পে 3000 টাকা করে আপনারা পেয়ে যাবেন। তো এর জন্য কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটি একবার চেক করে নেবেন। তো এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে দিই, আজকে কিন্তু মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আপনাদের সরকারি প্রকল্পগুলির টাকা পাওয়ার জন্য আপনাদের ব্যাংকের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এবং তিনি আরো জানান যে যে সমস্ত প্রকল্পগুলি বর্তমানে চালু রয়েছে কোনো প্রকল্পই কিন্তু বন্ধ করা হচ্ছে না। অর্থাৎ যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা পেতেন সরকার থেকে কিন্তু ওই সমস্ত প্রকল্পের টাকা আপনারা পাবেন। হয়তো ওই সমস্ত প্রকল্পের নামগুলি চেঞ্জ করা হবে, কিন্তু কোনো প্রকল্প আপাতত বন্ধ হচ্ছে না। তো আপনারা শুনে নিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি জানালেন। আজকে এই ক্যাবিনেট সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব,
আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত। তো বন্ধুরা, এতদিন যে আপনাদের মনের মধ্যে প্রশ্ন ছিল যে অন্নপূর্ণা প্রকল্পের টাকার জন্য আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেই অ্যাকাউন্টে পান সেই অ্যাকাউন্টে দিবে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ডেটা সরকারের কাছে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। তো যিনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা এতদিন পেয়ে এসেছেন, আপনারা কিন্তু অবশ্যই অন্নপূর্ণা প্রকল্পের টাকা 1 জুন থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।